হ্যালো, কই তুমি? এই তো বেবি, রাস্তায় আসতেছি। আসো তাড়াতাড়ি, বসে আছে না? খাইছো তুমি? খাই নাই, খাবো। না, খাইতে হবে না। রান্না করব? তুমি রান্না করবা? কি রান্না করবা? আচ্ছা, আমি দেখি ফ্রিজে কি আছে। কই মাছ খাবা? কই মাছ থাকার কথা ফ্রিজে। ওয়েট, ঢোল করো। ওকে। কই মাছ আছে? আছে, ইয়েস। হ্যাঁ, রান্না করি? পারবো তো? কেন, আমি রান্না করতে পারি। আমাকে তো খুব ক্ষুধা লাগছে। এসেই খাবো। আচ্ছা শুনো, তাড়াতাড়ি আসো, আর ভালো লাগছে না। তাই নাকি? আর শোনো, আমি কিন্তু শাড়ি পরছি। সিরিয়াসলি? আরেকটা সারপ্রাইজ আছে, যদি তাড়াতাড়ি আসো। ও ইয়েস। রাস্তা অনেক জ্যাম ছিল। আহা, নাহলে কি তোমার জন্য হয়েছে, কতক্ষণ ধরে আমি ওয়েট করতেছি। অনেকক্ষণ ওয়েট করছো না? সরি। আচ্ছা, ব্যাগ দাও। ম্যাডাম, কি? তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। আমি তো সুন্দরী। তো জানি, কিন্তু ওইটা পরলে আরো সুন্দর লাগবে। এইসব পড়া গুনাহ। কে বলছে? আসো। একটু পড়ো না। না, বেবি প্লিজ, অনেক সুন্দর লাগবে। কেমন হয়েছে? খুবই ভালো, তোমার রান্না তো অসাধারণ। কিন্তু নাইটিটা পরলে আরো মজা লাগবে। আমি বলি কি আর তুমি শুনো কি? পড়ো না। বেবি, ওইটা পরলে তোমাকে একদম বাংলা সিনেমার নায়িকার মতো লাগবে, একদম সানি লিওন। এই সানি লিওন কি বাংলা সিনেমা নায়িকা? এই যে একটা মিউজিক ভিডিও করছো না? আশ্চর্য। পড়ো না প্লিজ, প্লিজ পড়ো, প্লিজ প্লিজ, অনেক ভালো লাগবে। আচ্ছা, পড়তে পারে, একটা শর্ত আছে। আমি সব শর্তে রাজি। আরে কি করতেছো? একদম চুপ। আরে হাত ভাঙতেছো কেন? স্পেশাল কিছু দেখতে হলে একটু ওয়েট করতে হয়। আরে বেবি, কই গেলা? আসতেছি। হাত ভাঙলা কেন? এত অস্থির কেন তুমি? ও মাই গড। কে আসবে? আরে আমার হাতগুলো! আরে চুপ চুপ, কে আসছে? চুপ করো। বলবা তো কে আসছে? এটাকে হাত কি করতেছো? না, আরে কি করতেছো তুমি?
কি হয়েছে স্যার? কি শুনবো? শোনো আমি তোকে বুঝি ভাই, আমি তোকে বলবো আমি তোকে বলবো কি করতেছিস? কি করতেছিস সেটা? দেখি দেখি সর, 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 সর। শোনো আমি আমি কি করতেছিস? কি করতেছিস তুই? একটু হলো তুই কয়টা লাগে? ভাই ওকে মারো না ভাই ভাই ওকে ভাই তুমি কিছু করবে না তুমি কিছু করবে না তুমি কিছু করবে না তুমি কিছু করবে না ওরে ছেড়ে দে ভাই 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 ও ছেড়ে দে তুই আমার তো সস্কার কালকে বাকি রেস্ট আমাকে তো কয়টা তুই চাপ তুই ভাই তুই আমি বলতেছি ভাই আমি বলতেছি ভাই আমার বউয়ের সাথে সে পুরো গলা মার আচ্ছা তুমি ওর সাথে কিছু করো তুমি কিছু করো না জালাল 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 ও ওই জালাল জালাল বেশ লাগিয়ে দিই কি করতেছিস এখানে? কয়দিন থেকে আসতেছিল? কয়দিন থেকে আসতেছিল? কয়দিন থেকে আসতেছিল? কয়বার লাগাইছাস? হ্যাঁ? তোরে মারো, তোরে মারো, তোরে মারো, কেন এমন করছস? বাকি আমার বাকিতে কেন এমন করছস? তুই জানোস না আমি তোরে কত ভালোবাসি। তুই জানোস না আমি তোরে কত ভালোবাসি। তোরে কি দিই নাই? তোরে কি দিই নাই আমি? আমি আর করব না ওই কানকির ছেলে কত টাকা? কই 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 কত মারছ ঠিক আছে এই ছাড়ো ছাড়ো কি করছস ছাড়ো কি ছাড়ো তুমি ওকে কিছু করবে না তুমি ওকে কিছু করবে না প্লিজ 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 তুমি ওকে ছেড়ে দাও প্লিজ কানে ভালোবাসিস ওরে ওরে ভালোবাসিস ওকে মারে না ভাই 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 ওরে ভালোবাসিস তুই তোমাকে বলবো এই ছবি বস না তোর বস না ভাই আমার সংসারটা ভেঙে যাবে ভাই 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 আমার সংসারটা ভেঙে যাবে ভাই সংসার মাদার চট এটা ছবিটা দিয়ে ছবি না কি আছে ভাই কি আছে কি আছে কিছু নাই ভাই কি করতেছো তুমি কি করতেছো তুমি কিছু নাই রে ভাই কালো প্রেম করছ প্রেম করছ বেশ না বিয়া একটাও টাকা নাই দেখছস একটাও টাকা নাই কানকির ছেলের কাছে একটাও টাকা নাই বাঞ্চত কালো প্রেম করছ টাকা নাই কেন যা টাকা নিয়ে নাও তুমি কোনো কার্ড নিও না
হাতটা নিও না আর তুমি কোনো পিন নাম্বার দিবে না পিন নাম্বার দিবে না তুমি দাও মানিব্যাগ দাও মানিব্যাগ দাও মানিব্যাগ দাও পিন নাম্বার কান্তিক ছাড়া পিন নাম্বার কো ভাই 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 প্লিজ ভাই 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 কো বলছো কো ভাই আচ্ছা মারো তুমি না পিন নাম্বার শুধু বদ্ধ পাগল তুমি আমাকে খোলো আমি তুমি আমাকে খুলো এই কুত্তার বাচ্চার হাত থেকে আমি তোমার কালকে এসে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি তুমি আমার আমার হাতটা খুলো ওরে ছাড়েন আমি ভাই 6239 6239 ভাই ছবি কিন্তু প্লিজ ছবি হ্যাঁ ছবি তো বইয়ের পিছনে যাইতে পারে টাকা তুলতে যাবো দরজা বন্ধ করবি আর এই খানকির ছেলে ছাড়বে না ঠিক আছে ওকে শুনুন বুঝতে পারছো পুলিশটা হওয়ার তাহলে কিন্তু হ্যাঁ তো বদ্ধ পাগল বাবু তোমাকে কেন পিন নাম্বার দিতে গেছো জানো এখন কি করবো ওকে ক্র্যাক করতে কোনো সমস্যা নেই তোর 2 লাখ টাকা বেশি তুলতে পারবে না তুমি টেনশন করো না তো তুমি আমার হাতটা খোলো 2 লাখ টাকা বেশি করতে পারবে না 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 তুমি শিওর তুমি হ্যাঁ দিনে 2 লাখ টাকা বেশি তোলা যায় না চলে আসবে না 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 তুমি হাতটা খুলো আমার হাতটা বাঁধা দেখে আমার অনেকক্ষণ আমি বাথরুমে যাবো অনেকক্ষণ ধরে চাপে রাখছি আমার হাতটা বাঁধা ছিল দেখে কিছু করতে পারতেছিলাম না কুত্তার বাচ্চা ও তো অমানুষ একটা পানি খাবা ঠিক আছে তো না আমি একটু বাথরুমে যাই হ্যাঁ যাও 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 এই একটু পানি খাবো হ্যাঁ আমাকে একটু পানি খাওয়া আমি বাথরুম থেকে আসি হ্যালো হ্যাঁ 2 লাখ টাকার বেশি টাকা উঠানো যায় না কি বলবো বুকচোদ কি বকচোদ বকচোদ বলছিস তোমারে বকচোদ বলছস হ্যাঁ আমারে বকচোদ লাগে না হ্যাঁ বকচোদ নালে কি এখানে আসতিস তোরে আমি শুনলে তোর সব কথা আমি শুনছি তোরে আমি একদম খুন করে হারাবো সিনেমা করস কেমন লাগে সিনেমা করস বোকা চোদা সিনেমা দেখছস কি এটা তো ট্রেলার সিনেমাতে এখনো বাকি আছে ওই চালাল কি ডরাইছস এটা তোর কতবার কইছি এই রুমে আমার একলা লেগে যাইস না মরা মানুষ লাশ আমি ডরাই তুই কি ওই যে লাশের স্টেশনে শুইছস তোরে আমি কইছি নিচে শুবি স্টেশনে শুসকে পিট ব্যথা করে কি করুম আইসে নবাব দাদা চাকরি পাই না হলে 1 মাস ধরে একটা চাকরি দিলাম হলে এখনো চাকরির নিয়ম কারণে বোঝে না লাশ দেখলা ডরাই ভাই আমি ডরাই কি করুম লাশ আমার লাশ দেখলে ডরাই এবার ডরানোর কি আছে হ্যাঁ এ হইতেছে আমাকে সব চাইতে প্রিয় বন্ধু না রে বন্ধু হ্যাঁ ভয় পাবে বেটা জিন্দা মানুষ রে মুর্দারে নিয়ে কোনো ভয় নাই ক্ষতি করে খালি জিন্দা মানুষ তারপর কি তারপরও তো মনের মধ্যে খালি বিশ্বাস 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 এই যে জায়গা উঠলো ওই দেখ লাশ উঠছে এইসব মনে কর ধরে ধরছে তাই না ভয় লাগে বাঁচার খুব শখ হ্যাঁ বিশ্বাস খুব খারাপ জিনিস রে করলেও ভুল
না করলেও ভুল, তাই না বন্ধু? বিশ্বাস। ভয় লাগে? হ্যাঁ ভয় লাগে। শামিম আছে? এখানে কোনো স্বামী থাকে না। ও সরি, তাহলে মানে উপরে না? দেখেন একটা বার পাসওয়ার্ড ভুলে গেছি না, ভুল করেছি নাকি মাদার চোখ বুঝতেছি না, তুলতে পারি 3টা বুথে ট্রাই করছি। আর চোদ্দারে থাপড়ায় বের করে দিবি, আর বেশি উল্টা পাল্টা করলে আর বইয়ের ছবি আপলোড, বুঝছস? মারামারি করছিস নাকি? হ্যাঁ ঝামেলা হয়েছে। তুই একটা কাম করবি, ঝামেলা হইব না, এটা হয় নাকি? কি হয়েছে? হয়েছে নাকি? ভাল এরম করছ কেন? হ্যাঁ এটা কি করছিস? এটা কি করছিস তুই? হ্যাঁ মারা করে ফেলাইছিস? মরে গেছে তো? হ্যাঁ তুই কেমনি করলি? মারা করে ফেলাইছিস? কথা কি করবো মানে? তুই হাত করছিস কেন? হাত করছিস বাথরুমে যাবে। কাচুদা নাকি মাইরে ফেলাইছিস কেন? জীবনে মার্ডার করছি আমরা, জীবনে মার্ডার করছি। তুই কি করছিস এটা? কি করবো? মারছিস কেন রে? কি করবি এখন? লাশটা লুকামো। কেমনে? যেমন লুকায়। কেমনে লুকায়? বস্তা করে ফেলাই দেই। এত বড় একটা লাশ বস্তার মধ্যে ঢুকায় নিচে নামতে তো ধরা খাবি। কি করবো ক? ভয় লাগতেছে আমার।
তুই এর আগেও খুন করছিস না? হ্যাঁ, একটা কাজ করি, লাস্টারে ফালা জায়গা। খানকির পোলা লাস্ট দিয়ে চলে যাবো? বাড়িওয়ালা চিনে নাম করে বাসা বাড়ালেছি না, পুলিশের কাছে তো ধরা খায় যাবো। আসছে লাস্ট দিয়ে চলে যাবো। করবো তাহলে কি করবো? ও একটু আয়, ধর না, কতক্ষণ ধরে কাঁপতেছি। শুন, লাশটা সব কাটা ফেলছি, হাত পা আলাদা করে ফেলছি, বুঝছস? এখন বস্তাগুলো কই? বস্তাগুলো দে, প্যাকেট করি। প্যাকেট করে কি করো? প্যাকেট করে শুন, কি করতেছিস তুই? একটা মানুষের মায়েরা তারা একটা টুকরা টুকরা করতেছিস। তো কি করুম? কি করুম? প্যাকেট করি, প্যাকেট করে সব আলাদা আলাদা ফালাই, বুঝছস? এক একটা যা ফালাই, পুলিশ কেন? পুলিশের বাপও কিছু করতে পারবো না। পুলিশ ধরতে পারবো? পুলিশের হিসাব তুই জানিস না? পুলিশের হিসাব পুলিশ ধরবো। এরকম নেগেটিভ কেন? খালি নেগেটিভ ভাইব দেস। তখন থেকে কিছু করতেছস? লাশগুলো কাটছি আমি, তুই কি বারটা ফালাইছস? কি করবো আমি? দে বস্তা দে। আমি তোর লোকে নাই, পারবো না। বস্তাও দিতে পারবো না, লাশও বলাইতে পারবো না। বস্তা দিতে পারবি না, লাশ দিতে পারবি না, মানে খানকিগুলো তোর বড় রাস্তা থেকে উড়ে আনছে কে? এই তোর উড়ে আনছে কে? শালার পুত, বেঈমানের বাচ্চা বেঈমান, এখন আসছে এসব কথা কইতেছস? দান্দা কি আমার নাকি? দান্দা তোর না? ধান্দা আমারও তোর। ধান্দা কিসের জন্য করি? হ্যাঁ, পেটের জন্য করি। এর আগে জেলও খাচ্ছি না 6 মাস, তাই নাই? জামিন না বাইরে আসছি, খুন করছস তুই বলে? খুনের কোনো বাকি নেই। তুই খুন করলে তোর ফাঁসি হবে। তা আমার ফাঁসি একা হইব, তোর হইব না? তোর একাই, তোর ধান্দা, তোর ক্লায়েন্ট, তুই মারছ, তুই সামনে। আমার একা হইব মানে কি? এই আমার একা হইব মানে কি? তুই তো ছিলি সাথে, তুই ছিলি না? সবসময় দাম মধ্যে তুই ছিলি, তুই টাকা খাস নাই? এখন এসে বাট পারে কথা কইতে? শোন, বেশি কথা কইলে আমি নিজে পুলিশের কাছে যাবো। পুলিশের কাছে গিয়া সব কবি তুই খুন করছস। এই তোর বন্ধুত্ব, এখন পুলিশের কাছে চলে যাবি? বাঁচতে চাই ভাই। আচ্ছা শোন, হাইপার হইস না। ডরাইতেছস কেন? হাইপার হইস না, আমি করতেছি সবকিছু, তোর কিছু করতে হইব না। বস্তা কই? বস্তা কই? শালা বাইনচোদ খালি অ্যাক্টিংটাই চোদাইতে পারো, আর তো কিছু পারো না। দে বস্তা কই ক? দূর খানকির বুলা কইরা কইলাম বুঝ এখন কেমন লাগে? রাখ মন্টু ভাই, জালাল ভাই কই? দেখেন জালাল, ওই জালাল, ওই আইসা একটা। রেজিস্ট্রি কর। কি অবস্থা কামরুল ভাই?
এই তো আজ ভাই সন্ধ্যা হইতে না হইতে একবারে সিরিয়াল দেওয়া শুরু করে দিলেন না? কি করবো ভাই? কই পাইছেন? 300 মিনিট ভাই। তাহলে তো চিন্তাই কেস। আজীব এই ঢাকা শহর, হালায় অন্ধকার হইতে না হইতে মানুষ মরার জন্য সব লাইন দেয়া পড়ে। কি কইছেন জালাল ভাই? একেবারে কপাল সেই ফুটা করে দিছে। 9mm বুঝছে? দে ট্যাগ লাগাই দে। শামিম আছে? এখানে কোনো স্বামী থাকে না। ও সরি, তাহলে মনে উপরে না? দেখেন কিরে কি খাবি বল? দোস্ত কিছু খবর? তোর ভাবি তো বাসায় নাই, অফিস থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে আসছে। চল দুই বন্ধু মিলে বিরিয়ানি খাই। আরে না দোস্ত, বিরিয়ানি খাওয়া লাগবে। তো দেখতে ইচ্ছা করতেছিল, এই জন্য দেখতে চলে আসছি। চোদ না, তুমি আইসো দেখতে আমারে না? কিছু কও। সত্যি দেখতে ইচ্ছা করতেছিল দেখেই দেখতে আসছি। আচ্ছা তাহলে চা তো খাবি? না দোস্ত, চাও খাবো না, দেখা হয়ে গেছে, আমি যাই দোস্ত। থাক যাই যাই একটু মানে rest ভয়। করি। কি হয়েছে ওরা তো? ঠিক আছে থাক, বাদ দে তুই। ফর্মালিটি চোদ আমার লগে? কি হয়েছে ক? কি? স্যার আসলে কিভাবে কই তোরে, মানে আমি এমন একটা অবস্থার মধ্যে আছি, আর তোর আর মানে বারবার তোর কাছে একই বিষয় নিয়ে আর কত কই, মানে আর ভাল লাগে না এটা। এখন আমি এরকম একটা অবস্থার মধ্যে পড়ছি, মানে আমি না কোনোভাবে কুলায় উঠতে পারতাছি না দোস্ত, বুঝছিস? মানে গত 3 মাস ধরে আমি বাসা ভাড়াটা দিতে পারতাছি না, আম্মা অসুস্থ, তুই তো জানোসই। আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি, মানে বাচ্চার দুধ কেনার টাকাটা পর্যন্ত আমি অ্যারেঞ্জ করতে পারতেছি না। মানে আমার বাদ দে, আমি যাই দোস্ত। হয় আসলে কি অবস্থা, আমার কাছে আসলে অত বেশি টাকা নাই। এক কাজ কর, আমি বাসা ভাড়ার জন্য কিছু টাকা রাখছি, 10-15 হাজার টাকা মতো। দোস্ত আমার কথা শোন, দরকার নাই, মানে আমি অস্থির লাগতেছিল এই কারণে আইছি যে আচ্ছা ঠিক আছে তোর কাছে গেলে একটু ভালো লাগবে, কিন্তু তোর মনে হয় ঝামেলায় ফেলাই দিছি না দোস্ত। তুই থাক, তুই রেস্ট নে, দরকার নাই তো তো মানে। আমার কথা শোন, তুই আইসিস ঠিক আছে, আমি যতটুকু পারি ততটুকু হেল্প করি। বন্ধু বিপদে যদি বন্ধু কাজে না লাগে তাহলে কেমনে হবে? হ্যাঁ দোস্ত, মানে আমি ধর এটা নে, টাকাটা রাখ। আর না দোস্ত, তুই তোর আরে ধর, ফর্মালিটি চলতেছ না, ধর এটা নে, গুনে দেখ। মনে দেখার দরকার নেই দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। মানে তুই আমার, মানে আমি মানে কি যে উপকার করলি এটা মানে বলার মতো না দোস্ত। এই চোখ না, বন্ধুদের মধ্যে আবার থ্যাংক ইউ কি হয়েছে তো? বুঝছা? তো তুই এখন তাহলে কি করতেছ? আমি ওই যে একটা পত্রিকা অফিসে জয়েন করছি। এক কাজ কর, তুই আমার কিছু কার্ড রাখ। আরে দৈনিক দিনের কাগজে জয়েন করছস? বাহ, কিন্তু দোস্ত তুই তো মানে তুই তো জার্নালিজমে পড়স নাই, তাহলে তুই কিভাবে জয়েন করলি? আরে চোদ না, পত্রিকা অফিসে কি সব সাংবাদিকই জয়েন করে? আমি ওই যে অ্যাকাউন্ট সেকশনে জয়েন করছি। ওরে বাবা, তাহলে তো অনেক টাকা পয়সার ব্যাপার, এখানে বিরাট ব্যাপার। না ওরকম কিছু না, শোন কার্ডগুলো দিচ্ছি, বন্ধু বান্ধব যদি কারো হেল্প লাগে এই জন্য। না না অবশ্যই, আরে আমার নিজেরও তো বিপদ আপদ আছে, তাই না? হ্যালো জান, টাকা তো ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি তোমার জামাইরে কি কইছো? মানে আমরা কই যাইতেছি? আমার খালাতো বোনের বিয়ে। ও আচ্ছা, তোমার খালাতো বোনের বিয়েতে। আমি তো আমার বউরে কইছি 2 দিন আমি অফিসের কাজে ঢাকার বাইরে থাকবো। সত্যি? হ্যাঁ। তাহলে তো আর কোনো টেনশনই থাকলো না। আচ্ছা আমরা কোন রিসোর্টে যাচ্ছি? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জ তো কাবিন নামা যায়। ও নারায়ণগঞ্জ কাবির নামা চায় না? তাহলে তো না যাওয়া যাবো না, কি একটা ভেজাল করছে। তাহলে কই যাবো কত? কক্সবাজার। কক্সবাজার? হ্যাঁ। আরে কক্সবাজার হলে তো আমার জন্য ভালো। কেন? না না আমার জন্য ভালো মানে কি, আমাদের দুজনের জন্যই ভালো। সমুদ্র দেখলাম, তাই না? হ্যাঁ। সি ফিশ খাবো, সি ফিশ। মজা হবে না? আরে কথা না বলে তাড়াতাড়ি চলে আসো না। না না আমি আসতেছি, তুমি রেডি হও, রেডি হও। আসতে দেরি হবে? না সিএনজিতে আসবো। আচ্ছা। আসতেছি, হ্যাঁ। ওকে বাই। বাই।
ওই সিএনজি এই রাজারবাগ যাবেন? চলেন। কত? 400 টাকা দিয়েন। 400 টাকা ভাড়া না মিয়া, ফাজলামো করে। কত টাকা ভাড়া? আমরা 150 টাকা ভাড়া। দূর মিয়া, আপনার যাইতে হইব না। জান এটা ছোট তা খান কি স্যার, ও স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কই যাবেন স্যার? আমি তো যাবো রাজারবাগ। সিএনজি কত চাইলেন? আর বজ্জাত হারামির হারামি, অনেক টাকা চাই। কেমন আছে সিএনজি? আপনি কোনোদিন সিএনজি তুলেন না, বজ্জাত। স্যার উঠেন না। উঠবো? উঠেন। কত? 80 টাকা দিলেই হবে। কত? 80 টাকা দিলেই হবে। 30। এত টাকা নাই আমার কাছে। লোকাল বাসে যান, সিএনজি খুঁজেন না। চলে ভাই ভাই, আমি খুব বিপদের মধ্যে আছি, আল্লাহর কসম ভাই, আমার একটু তাড়াতাড়ি যাইতে হবে, বুঝছেন? বউ খুব রাগারাগি করতেছে, বাচ্চাটার শরীর ভালো না ভাই। 50 টাকা দিই ভাই, নিয়ে যান ভাই, নিয়ে যান। উঠেন। সামনে বসে সামনে ভিআইপি 100 টাকা লাগবে, যাবেন? রাখবেন না, পিছিয়ে দিন। 22 টাকা। ভাই এসি নেই, এসিটা একটু সারেন না। ভাই বুঝছেন, ঢাকা শহরে নিজে যদি প্রাইভেট গাড়ি না থাকে তাহলে চলাচল করা খুবই কষ্ট। আর এই যে সিএনজি মুরব্বী, সিএনজি হলো দুনিয়া মানে দুনিয়ার হারামি। গাওলা থেকে রাজারবাগ যাব, বলুন তো ভাড়া কত চাইছে? 2 থেকে 250 টাকা। আরে ভাই কত চাইছে জানেন? 600 টাকা চাইছে, 600 টাকা। চিন্তা করেন ভাই, মানে কেমনে কেন, মানে মিডল ক্লাসে কোনোভাবেই চলা উপায় নেই। ভাবতেছি পয়সা কিছু জমায়া গাড়ি কিনে ফেলবো, একটা সেকেন্ড হ্যান্ড কিনবো প্রথমে, তারপরে ধীরে ধীরে ধরেন ওরা যদি পয়সা হয় তাহলে। হ্যালো, যান। বের হইছো? হ্যাঁ। সিএনজিতে? না না, সিএনজি না, তাহলে ক্যাব নিয়ে নিস। সমুদ্রে গিয়েছো কখনো? না রে, আরে ভাই কি উপরে উঠতেছেন? কি কি হইছে? না না, ফকির ফকির। ও আচ্ছা। ঠিক আছে, আচ্ছা যান, তুমি করো, তুমি রেডি হোক, কথা কয়ে তুমি সময় নষ্ট করো না। হ্যাঁ আসতেছি। আই মিস ইউ বেবি। আই মিস ইউ টু। পাগলি। ভাই কই যাব? আমি তো যাবো ভাই অনেক দূরে, সিলেট। এটা তো সিলেট যাবে না। না এটা তো সিলেট যাবে না। আমি রাজারবাগ যাবো, তারপরে বাসে যাবো। সিলেটে কি করতে যাবেন? প্রতি বছর এপ্রিল মে মাসে আমি একবার করে মাজারে যাই, সিলেট যাই। আর এই অভ্যাসটা আমার গত 7-8 বছর ধরে। একটা কথা বলে আপনি হয়তো বিশ্বাস করেন। আরে কি ভাই, আপনি গায়ের উপরে উঠেন কেন? সিটটা ভাঙা তো, এই জন্য। সিটটা ভাঙা, তাহলে পিছে যান। আর আপনার শরীর থেকে তো প্রচন্ড ঘামাই গন্ধ, বডি স্প্রে ইউজ করেন না? যেটা বলতেছিলাম ভাই, তা আমি এই যে মাজারে যাই, মাজারে যাওয়ার পর থেকে ভাই মুরব্বী আপনি বিশ্বাস করবেন না, আমার কোনো প্রকার সমস্যা, কোনো প্রকার বালা মুসিবত, মানে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহর রহমতে এই সুযোগটা আল্লাহ বুঝছেন ভাই। যদি পারেন বছরে একবার হলেও মাজারে যায়। আরেকটা জিনিস করতে পারেন, আমরা কিন্তু ভবিষ্যতের দিকে কেউ তাকাই না, চিন্তা করি না। একটা ইন্স্যুরেন্স করে ফেলেন ভাই। ভাই আপনার কি আছে? একটা করে নিয়ে, লাইফের সিকিউরিটি দরকার ভাই। বিশ্বাসের বিশ্বাস নাই ভাই, আপনার বউ বাচ্চা আছে, ওদের কি হবে? এটা আপনি করেন। এই কি ভাই আপনার সমস্যা কি? মাজারে গেলে আমার লাগে গায়ে হাত দিয়ে কথা বল। আরে যাক বেটা, তুই আসলেই বেজাল, সব কিছুর মধ্যে ঝামেলা করবি। আপনার পরিচিত নাকি? না।
ভাই নাটক বহুত হয়েছে, অ্যাকশন শুরু কর। বল। জি এই ভাই ভাই এই কি করেন এই কি করেন এই এই কানকির পোলা বাইকর কি আছে বাইকর বাইকর ভাই আমার কাছে কিছু না ভাই 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 মারানি মাইরেই ফেলাইতে পারি। ভাই আমি কোন বলতেছি না দিদি ভাই আপনি পিস্তল সরাইতে বলেন আমার বলা কথা কইতা মাইরা বলা কানকির পোলা ওরে কল আমি খুলে দিতে ভাই জোরাজুরি করার কিছু নাই ভাই আমি ভালো মানুষ ভাই বল ভাই চট ভাই কি আছে ভাই কোনো টাকা নাই যে মারবে টাকা নাই মানে ভাই এটা কি ভাই ওরে ভাই গুলি লেগে যাবে ভাই আইগার ভাই 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 মিশে কথা কই না ভাই ওরে হইছে যে আমার বন্ধু দিছে ভাই বাজারে মান্নত ভাই ভাই আর কি মান্নত আছে ভাই আর কোনো মান্নত নাই আর কিছু না ভাই ঠিক করে ভাই এটা হেডফোন এটাতে ভাই হেডফোন ভাই শালা মহাদাত যত জাত মৃত্যু এক কানকির পোলা ভাই 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 মারেন না ভাই 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 ফোনটা ভাই আরে ভাই ভাই আমি কথা কম এই ফোন দিতে ফোন পাশে পাশে ওরে ফোন দে ওরে ফোন দে ভাই আমি বিয়ে করি না আমার কোনো বউ নাই ভাই বউ নাই তা কাল্লার কথা বলি এত কোন ভাই এটা আমার এক যে আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি তো ওটা ভাই আমার ক্লায়েন্ট ভাই বুঝছি লাগা ফোন লাগা বড় লাগা কোন বার কর এটা কেরকম এই লাউডে দে এটা আমার বউ হ্যালো হ্যালো জান, তুমি কই? সে কখন থেকে বসে আছি। কক্সবাজারের বাস তো মিস করব, তাড়াতাড়ি আসো। ওই তোর না সিলেট যাওয়ার কথা, কক্সবাজারে যাওয়ার কথা কইতাছে? হ্যাঁ হ্যাঁ শোন আপনারা কারা? তোর জানের পাখিরে পাইতে গেলে 2 লাখ টাকা ম্যানেজ কর, আমরা ঠিকানা দিতাছি। কথা বুঝে গেছে? আর যদি না করতে পারে কাইটটা টুকরা করে পানিতে ভাসাই দিমু। হ্যাঁ ভাই ভয় পাবো ভাই আমি একটু কথা বলবো কথা কর তো জান আমি একটু পরিস্থিতির শিকার জান আমি একটু বাঁচে গেছি জান আমার জিন্দেগির দোষ আমার তুমি একটু বাঁচাও জান আমরা একটু হ্যালো হ্যালো হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনারা কারা? কাইটা দিছে। তোর বউ তো তোর চেয়েও বড় বাটপার রে। হে মাদার চোদ ভাই ভয়ে কাটে ভাই বাচ্চা মানুষ তো শুয়োরের বাচ্চা জিনিস তো তুই একটা রে। ভাই বাচ্চা মানুষ তো ভয়ে কাটে দিছে ভাই চেষ্টা করতে ভাই ভাই আপনার সাথে কি এরকম হইতো ভাই আপনি কি করতে ভাই আপনার পায়ে পড়ি ভাই বিশেষ করে আপনি কি করতে ভাই বন্ধ করে রাখছেন আপনি বিশ্বাস করেন ভাই ভাই আমারে ছেড়ে দেন ভাই আমাদের যে কোনো একটা জায়গা আপনি ভাই নামাই দেন ভাই কোনো অসুবিধা নেই কি বলাই রে। এই এত তুই কত পাইছস? কত পাইছস? 20,000 20,000 টাকা। গাড়ির ভাড়া 25,000। খানকির বলাতে একটু লস প্রজেক্ট চুত মারানি। তোর আন্ডারবি চুন না তোর কিডনি বেচম। এই বলে যে ভাই বো কোন দিছে? লাউডে দে আই হ্যালো টাকা ম্যানেজ করছস? হ্যালো, কে বলছেন? আমার হাজবেন্ড কোথায়? কার বলা? ভাই আমার প্রথম বউ ভাই হ্যাঁ প্রথম বউ মানে? জি ভাই হ্যালো, এই তুই কয়টা বিয়ে করছস? ভাই ওটা হলো দুই নম্বর বউ কিসের কথা? এই বাইচো, তুই আমার সাথে আরেকটা বিয়ে করছিস? আজকে আয় এই, তোর আমি তো ছেলে শোন, মেয়ে তো কেটে শোন। তোর জানের টুকরা যদি পাইতে চাস তাহলে 2 লাখ টাকা ম্যানেজ কর, আমরা কইতাছি কোথায় টাকা পাঠাই দেব। হ্যাঁ, আর না করতে পারলে কল্লাটা বাটটা কাইটটা পাঠাই দিমু। আচ্ছা ভাই, আপনি কল্লাটা পাঠান শুধু। আপনাকে আমি 2 লাখ না 4 লাখ আমি টাকা একটু কথা বলি ভাই রে, ভাই বউটা আরো বড় বাটপার। হ্যাঁ, হ্যালো ওই যে হয়েছে কি আমি একটা পরিস্থিতির মধ্যে পড়ছি ও তুমি ভুল বুঝো না আমি বাসায় আইসা সব তোমার বুঝাই কইতাছি তুমি আবার মাঝখান থেকে অন্য কিছু বুঝো না বউ আমি আইতাছি এই সবুজ একটা গাড়ি সাইড কর, কানকির বলা লাত্তি দিয়ে ফেলাই ভাই। কানকির বলা চিনি জি মাদার দেখতো দৈনিক দিনের কাগজ। মাদার চোদ্দ সাংবাদিক কি কাজ? আয় হায় কানকির বলা আম করে তো দূরে মেরে ফেলবো পুলিশে। সারাক্ষণ আমার লাগে মিশা কথা কইছে। আই তার ব্যাক কর তুলতেই রো ব্যাক কর। ওরে শুট ভাই আল্লাহর কসম ভাই ভাই আমার জানে মারেন না ভাই ভাই আমি সারাদিন অনেক মিশা কথা কইছি ভাই 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 আমার এইটা সত্যি কথা ভাই ভাই আমি একটা ছোট চাকরি করি ভাই আমি সাংবাদিক না ভাই ভাই ভাই
আমার ভাই জানে মারেন না ভাই, আমার জানে মারেন না ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে ভাই, এতিম হয়েছে ভাই, আমার ভাই মাফ করে দিন ভাই, ভাই এটা করে দেন। মার্ডার তো কইরা ফেলাইছি রে, খালি মিছা কথা কই। কয়েকটা দিন আমরা গা টাকা দিয়ে থাকা লাগবো। তুই একটা কাজ কর, তুই তোর গ্রামের বাড়িতে চলে যা। আজকে যাবো আপনি আমার লেগে কোনো চিন্তা করিস না, আমি মনে করি এখান থেকে একটা মাল লমো, এরপরে কক্সবাজার গিয়ে কয়েকদিন ফুর্তি করবো। তুই যা। ধরা খাইলে কিন্তু আমার নাম কইবি না। জীবনে উঠবে না বস, মরে যাবো তো। ধান্দার কসম, তুই যা। এই দাওয়াত তোমার আসো কেমন? তোমার নিয়ে আমি কক্সবাজার যাবো, মজা করুম। কিরে চোট্টা মিলন, তুই হঠাৎ আমাকে ওই ফুর্তিখানায়? কেন, এই ফুর্তিখানা কি তোমার একলা নাকি? আরে না, ওইটা কই নাই। তোকে মতো ছোট চচ্চরে হেনেল দেখলে আমার হাসি পায়। মজা কর। সুযোগ পাইলে না ওরে মনে কর আমি একদম হান্দাই দিব। ধরো সবগুলো, ধরো একটা জন ভালো না পারে, ধরো সবগুলো। হ্যাঁ তুমি কে? কান্না করে থামাও, বলো তুমি কে? কে তোমাকে ধরে নিয়ে আসছে? এই অবস্থা কে করলো? কথা বলো। আচ্ছা, ওয়ান কন্ট্রোল, তার একটা ভিকটিম পাওয়া গেছে, সম্ভবত ধরে নিয়ে আসছে। জি স্যার। চলো থানায় চলো, পুলিশ চলে আসছে, কোনো ভয় নাই। আসো। ওরা কারা ছিল চিনো? ঠিক আছে চলো থানায় চলো, থানায় চলো, কান্নাকাটি করো না। কাপড় চোপড় নাও। ভয় পাচ্ছ কেন? এতক্ষণ যাবত কথা বলছি তাও তুমি ভয় পাচ্ছ। শোনো, এটা হচ্ছে থানা, এখানে তো ভয় পাওয়ার কিছু নেই। আর তোমাকে তো আমরা উদ্ধার করে নিয়ে এসেছি, পুলিশ সময় মতো না গেলে তোমার অনেক বিপদ হতে পারে। শোনো শোনো, ওরা খারাপ মানুষ, আর ওখান থেকে তোমাকে উদ্ধার করতে পেরেছি, এটাই তো অনেক বিকাশ। শোনো, পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তোমাকে সহযোগিতা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কাঁপছো, বসো। না না এখানে এখানে না, শোনো 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 মেয়ে, তোমার মতো আমার একটা মেয়ে আছে, ঠিক আছে? এত ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে আমরা উদ্ধার করে এনেছি, তুমি এখানে একদম সম্পূর্ণ নিরাপদ। আসো আসো মা, এদিকে এসে বসো, আসো, এদিকে বসো। কে আছো? এক গ্লাস পানি নিয়ে আসো তো। নাও মা, পানিটা খাও। এই আরেকটু পানি খাও, গ্লাস নিয়ে যাও।
আস্তে 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 নাও। ভালো করে মুছে, রক্তটা মুছে ফেলো। শোনো, তোমাকে আমরা উদ্ধার করেছি। তোমাকে পুলিশকে সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা না করো তাহলে তো ওদেরকে আমরা ধরতে পারবো না। ওরা বিশাল বড় গ্যাং। ঠিক আছে মা? আচ্ছা, তোমার নামটা যেন কি? বলো বলো। শান্তা। কি নাম? শান্তা। শান্তা। আচ্ছা, শান্তা। বাবার নাম? জাফর। কি বললা? জাফর। জাফর। শুধু জাফর? আবু জাফর। আবু জাফর। বাড়ি? ময়মনসিংহ। ময়মনসিংহ কোন থানায়? ভালুকা। ভালুকা না? আচ্ছা ঠিক আছে, ভালুকা। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো, এই ঢাকায় আসলে কিভাবে? মানে এই আড্ডায় তুমি কিভাবে আসলে? বলো। বলো। আমার এক দুঃসম্পর্কের মামা চাকরি দিবে, তারপর আজকে সকালে ঢাকায় আসছে। আসার পর আমার সারাদিন আটকে রেখে দেখা স্যার আমার কেমনে মারছে, আমার অনেক মারছে। এরকম ভাবেই তো বিপদে পড়ে সব। শোনো, ওই মামার নামটা যেন কি? করিম। করিম না? ওর বাবার নাম জানা আছে? ঠিকানা, মোবাইল নাম্বার? স্যার আমার ফোন ব্যাগ সব রেখে দিয়েছে স্যার। বুঝতে পেরেছি, সেম কেস। তোমাদের মতো মেয়েরা এই চাকরির লোভে পড়ে ঢাকায় এসে বিভিন্ন ধরনের বিপদে পড়ে। আজকে পুলিশ যদি সময় মতো ওখানে না যেত তাহলে তোমার বিরাট ক্ষতি। তোমার ভাগ্য ভালো যে আমরা সময় মতো ওখানে পৌঁছেছিলাম। অন্য একটা কাজে, অন্য একটা অপারেশনে গিয়েছিলাম। বিশাল গ্যাং এরা, তাই না? ওদেরকে চিনো তুমি? ওরা কারা? না জেনে আজকে হয়তো লাশ হয়ে যেত তুমি আবার অন্য কেসগুলোর মতো। ওরা হচ্ছে ড্রাগ ব্যবসায়ী, মাদক বিক্রি। যাই হোক, তোমাকে যদি আমরা ছেড়ে দিই, মানে তুমি কি বাড়িতে যেতে পারবা? না স্যার, আমার এখানে ছাড়ে না স্যার, ওরা আমারে দেখলে ধরে নিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা একা একা ছাড়বো না, আমরা ব্যবস্থা করে নিচ্ছি। বাসে তুলে দিলে যেতে পারবা? হ্যাঁ, আমার একটু বাসে তুলে দিয়ে আসেন স্যার। ঠিক আছে, আমাদের পুলিশের লোক যাবে, যে তোমাকে টিকিট কেটে একদম বাসে উঠা দেবে। ঠিক আছে? শোনো, এই মেয়েটাকে ওই যে ময়মনসিংহে বাসে উঠাই দিবা, ভালুকা নামবে। আর ওই কন্ডাক্টরকে ভালোভাবে বলে দিবা যাতে একদম তার যেখানে স্ট্যান্ড ভালুকা, ভালুকা না, ভালুকা যেন নামিয়ে দেয়। হ্যাঁ, বাড়িতে চলে যাবে। ঠিক আছে? স্যার আমার কে? আমার ফ্রেন্ড কেউ আছে। কি হয়েছে তোমার ফ্রেন্ড? স্যার আমার বান্ধবী, আমরা বাসার দিকে যাচ্ছিলাম স্যার, তখন কিছু লোক অ্যাটাক করে আমাকে আমার বান্ধবীকে নিয়ে গেছে। কোথায় কিভাবে অ্যাটাক হলো সেটা বলো। স্যার আমরা বাসার দিকে যাচ্ছিলাম, ওই যে মেন রোডের পাশে স্যার, এটা চিপাগলির দিকে। স্যার মাঝে কিছু ঘটে যাবে স্যার, প্লিজ তাড়াতাড়ি চলুন। আচ্ছা দাঁড়া, একটু অস্থির হয় না, আমি হাতের কাজটা সেরে নিই। তোমাকে একটা ফোন নাম্বার দিচ্ছি আমার। হ্যাঁ, এই ফোনটা ওখানে নেমেই বাড়িতে পৌঁছে অবশ্যই আমাকে ফোনে জানাবো। ঠিক আছে স্যার? একটু দ্রুত চলুন স্যার। সাবধানে। হ্যাঁ, অস্থির হয়ে না যাচ্ছে। এই নিয়ে যাও ওকে। ঠিক মতো যেন পৌঁছে না। হ্যালো, আরে তো টেনশন করতেছে কেন? আমি একটু বাস স্ট্যান্ডে আসছি। হ্যাঁ, ওই সাড়ে এক আত্মীয়কে উঠে দিতে আসছি। টেনশন করো না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার আসতে একটু দেরি হবে। বউ ফোন করছিল, ওই অফিস টাইম শেষ তো, তাই একটু টেনশন করতেছে। স্যার আপনি আমার টিকিটটা দিয়ে দেন, বাস তো চলে আইছে, আমি যাইতে পারবো। তুমি যাইতে পারবা তো?
আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টিকিট। আর এই 3 নম্বর গাড়িটা তোমার, ঠিক আছে? তুমি সাবধানে যেও, আর যে স্যারের একটা ফোন দিও। স্যারের ফোন নাম্বার আছে না? তাহলে আমি যাইগা। আচ্ছা একটা কাজ করো, শোনো, সেটা হচ্ছে এই 2000 টাকা। না না স্যার, লাগবো না স্যার। আরে রাখো, তুমি আমার বোনের মতন, নাও রাখো এটা, এই টাকাটা রাখো। আর তুমি যাই স্যারের ফোন দিও, ঠিক আছে? খানকির বলার দল, হ্যাঁ? পুলিশ দেখে তো ভাগলি। পুলিশ আমার বাল করছে। আইতাছি, থাক। ওকে, থাক। আমি শান্তা, দরজা খোল। কি রে, এতক্ষণ লাগে দরজা খুলতে? বল কি রে? গরম। সিগারেট দাও তো মামা। মাছ কই, মাছ দে। আমারে বললি চাংখারপুল যাইতে, তারপর আবার বললি এখানে আসতে। বুঝছ না, পুলিশে ঝামেলা, একদিন পর পর রেড দিতেছে। পুলিশের কথা আর কইস না, তোরা তো বল পুলিশ দেখা দিছিস দৌড়, আর আমার পুরো শরীরে ইয়াবা। এ দেখ, আমি দৌড় দিলে কি হইতো? আমি পারতাম পুলিশের সাথে দৌড়ায়? হ্যাঁ, তখন বললাম কি করা যায়, শালা নাহলে তো কট খেয়ে যাবো। তারপরে দেয়ালের সাথে দিলাম মাথাটার একটা টাক। এই দেখ, তারপরে যে কান্না শুরু করছি, কান্না আর থামাই না। এরপর পুলিশ আমার কাছে আসে, আমি ভয় পাই, কান্না আরো জোরে কান্না শুরু করি। পুলিশ তো বাবা থেকে খেয়ে গেছে। ঘটনা কি, পরে পুলিশ আমার সাথে করে নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পর আমার তো এটা জিজ্ঞাসা করে, ওইটা জিজ্ঞাসা করে, আমি তো কোনো কথা কই না। হ্যাঁ জিজ্ঞাসা করে আমি কান্দি, হ্যাঁ জিজ্ঞাসা করে আমি কান্দি। তারপরে দাঁড়া, মা ডাকছে, মা। কসকি পুলিশ তোরে মা ডাকছে? হ্যাঁ, শুধু মা ডাকে নাই, আমার বাসে তুলে দিছে, ভাড়াটাও দিয়ে দিছে। এরপর আমার আর পাইকে না, এনে চলে আসছে। কসকি শোন, এই লেওড়ার বাসা বাদ, আমি তো অ্যাক্টিং করব। যে অ্যাক্টিং করছি, যে কোনো ডিরেক্টর দেখলে আমরা নায়িকা বানাই দিত। এবার দেখি হবে, এগুলো বাদ। তুই নায়িকা হবি? পুলিশ তোরে মা ডাকছে, পুলিশ তোরে ভাড়াও দিয়ে দিছে। হ্যাঁ, যাও গা, তোর লেগে যেহেতু আমাদের বড় চালানটা বাইসে গেছে, তাহলে তো একটা পার্টি হওয়ার দরকার। হ্যাঁ, পার্টি তো করা উচিত তোর, কি কস? অবশ্যই দে পার্টি দে, মদ খামু আজকে। অবশ্যই পার্টি হওয়া উচিত। দোস তুই বল, যা করছি আমি এই জানের বাজি নিয়ে কেউ কোনোদিন করছে বল? হ্যাঁ, হিসাব মিলাবার পারতেছি না। তোর হিসাব আর মিলবো না, তুই পারতি? মদ খা, ধর। ওরে দিবি না? আমি আবার খাইছি। এই মুর্দার ভিড়ে আমি শালা এক মুর্দা, চালাল ডোম। কেউ আমারে ভালোবাসে না, বুঝা না মন্টু। আর কেমনে বুঝায়? মাইন্ড সেরে মানুষ কেমনে বুঝায়? ভাবি তো বুঝতেই যায় না, পুরো ঠেড়া। বুঝা না মন্টু,
একটু বুঝা, তুই কইলে সে বুঝবো কনা। আরে বাবা, তুই দিনের পর দিন বাড়ির যাস না, তোর বউ বাচ্চা খায় না ঘুমায় না কি করে কোনো খবর লস না, এমনি তো ভাই সংসার চলে না ভাই। কে খবর লয় না? আমি তো যাইতেই চাই, শালা কুত্তার মতো চাই করে। কুত্তার মতো করবো তো কি এর মতো করবো তোমার লাগে? তোমার গায়ের থেকে মরা মাংসের গন্ধ, গন্ধ লেয়া কোনো মাইয়া মানুষ কারো লাগে থাকে না, থাকতে চান থাকবো না ভাই। কোন মহারানীর বাচ্চা শালি? বুঝা না মন্টু, বুঝা না, বুঝা। আমি একটা কথা কই, হল তুই ভাবিটা তালাক দে। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি তালাক দেব। তুই বুঝাতে কইছি, তুই বুঝাবি, তুই বুঝাবি বেটা, তুই বুঝাবি। জালাল, জালাল কত ভালোবাসে, বুঝাবি তুই বেটা। কি হয়েছে? শালা অনেক আর টাইম পাইল না। বাল, আমার কি মনে হইতেছে জানোস, আমাদের মধ্যে থেকে কেউ পুলিশে খবর পাঠায়। রাইট, কারণে তো গলাটা চলতেছে। কি বালের মদ খালি, ভেজাল আছে নাকি? ভেজাল তো একটু আছেই, নাইলে যখনই সাপ্লাইয়ের সময় হয় তখন পুলিশ এসে রেড দেয় কেন? নিশ্চয়ই আমাদের মধ্যে থেকে কেউ খবর পাঠাইতেছে। ওই কয় কি, কে কবে আমাদের? কেন তুই কি কইলি? কি কই বুঝছ না? পুলিশ রেড দিল, আমরা পলায়া গেলাম, তোরে ধরে নেওয়া গেল পুলিশ থানায়, তোর শৈল ভর্তি আবা, আর পুলিশ তোরে 4 ঘন্টা যারা কইরা ছাইরা দিল। আমা করে বোকা চোদা পাইছস? খন কি কদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেছস? এতদিন ধরে তোদের সাথে ব্যবসা করি, তোরা আমার অবিশ্বাস করিস? হারামজাদি, কি পড়া তোর মায়ের চোদে ফোন দে পুলিশের বাচ্চারে, পুলিশ কইব কি কইছি আমি? তুই দে ফোন। মিথ্যাতে কইছি কি না পুলিশের মধ্যে? ফোন দে, নাম্বার আছে তোর কাছে পুলিশের? দাঁড়া দাঁড়া, নাম্বার লাগা। তোরা আমারে অবিশ্বাস করিস? তোর সাথে তো নাম্বারই সেভ করা পাল। হ্যাঁ, সেভ করা আছে নাম্বার। এই লাউডে দে, লাউডে দে। স্যার, হ্যালো স্যার, আমি তো এই একজনের ফোনে আপনারে ফোন দিলাম, আপনি ফোন দিতে বলছিলেন স্যার। আপনি না থাকলে স্যার আমার কি হইতো স্যার? স্যার আমি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তো ঝামেলা আছি, পৌঁছে ফেলবি আমাকে। শুনছিস খানকে পোলারা, শুনছিস মাথার চোদ, শুনছিস আমার কথা বিশ্বাস? নাম্বারটা দেখতো তো, বিশ্বাস করিস না তোরা? কি না করছিস? সেভ করা আজকে আমার জরুরত, তোরা এই জায়গায় এসেছিস, আমার এরকম লাগতেছে না, আমার এরকম লাগতেছে। বোন বোন, একটু পানি দে, পানি দে, পানি দে। আমার এরকম লাগতেছে না, এত কষ্ট হচ্ছে কেন? আমার বুকটা জ্বলে যাচ্ছে কেন? আমার বুকটা তুই বেশি সন্দেহ করছিস। কি খাওয়াইছিস সত্যি করে খা, তোর ভাই বোনের মনে সত্যি করে খা, কি খাওয়াইছিস? বোন, আমি তোর বিষ খাওয়াই দিচ্ছিলাম, মদের লগে বিষ মিশাই দিছিলাম। আমার মাফ করে দিস, আমার তুই মাফ করে দে। পানি দে। সহজ মানুষ ভোজে দেখে না রে মন দিব্য জ্ঞানে, মরিলে সব হবে মাটি, তরাই ভেদল জেনে। সহজ মানুষ ভোজে দেখে না রে মন দিব্য জ্ঞানে।
আপনি চলে আসছেন? হ্যাঁ, আমাকে আসতে হলো, বিষয়টা একটু সেন্সিটিভ। হ্যাঁ, আচ্ছা, তারা যেন মেয়েটাকে রেপ করে মেরে ফেলছে। স্যার আসবে সকালবেলা, তার আগ পর্যন্ত কোনো সাংবাদিক বা কাউকে কিছু বলা যাবে না। না স্যার, কেমনি আসবেন? আসবেন। শোন, তোর স্যার আসবে কখন? আমার স্যার 11টার মধ্যে চলে আসবে। আচ্ছা, 11টা আসলে প্রথমেই এই কেসটা পোস্টমর্টম করতে হবে। হ্যাঁ না স্যার, কেমনি? আমার 2টা সিরিয়াল হ্যাঁ, আছে। বুঝতে হবে, এটা সেন্সিটিভ কেস, ঠিক আছে? আর ওই খাতা এন্ট্রি করে ফেল, আমি গেলাম। এত সুন্দর একটা মাইয়া, আঙ্গুলে থাকবো ট্যাগ, এটাই করবো তার পরিচয়। স্যার আমার বান্ধবী, আমরা বাসার দিকে যাচ্ছিলাম স্যার, তখন কিছু লোক আমাকে বান্ধবীকে নিয়ে গেছে। কোথায় কিভাবে অ্যাটাক হলো সেটা বলো। স্যার আমরা বাসা দিকে যাচ্ছিলাম, ওই যে মেন রোডের পাশে স্যার, এটা চিপাগলির দিকে। ভাজে কিছু ঘটে যাবে স্যার, প্লিজ তাড়াতাড়ি চলুন। আচ্ছা, দাঁড়া দাঁড়া, একটু অস্থির হয় না, আমি হাতের কাজটা সেরে নিই। এখানে আমার নাম্বার দেওয়া রইলো, বাসায় পৌঁছে অবশ্যই আমাকে ফোন দেবে, ঠিক আছে? স্যার একটু দ্রুত চলুন স্যার। সাবধানে। হ্যাঁ, অস্থির হয় না, যাচ্ছে। ঠিক মতো জন পৌঁছে না? চলো ভাই, তাড়াতাড়ি আসেন ভাই। ডোন্ট টাচ করবে না। আমি তো মজাতে বললাম না প্রিয়তা, ধরেন না। কন্ট্রোল। এখানে একটা লাশ পাওয়া গেছে পার্কের পাশে, ভিকটিম মেয়ে, 20-22 বছর বয়স, মার্ডার স্যার, সম্ভবত রেপ কেস। আমি ব্যবস্থা নিচ্ছি। শোনো, তুমি এদিকে আসো, এদিকে আসো, নিয়ে আসো, এদিকে এদিকে আসো, আমার সাথে কথা বলো, আসো, কথা বলো আমার সাথে। বলো তো কি হয়েছিল? আমরা আপনাকে রক্ত দিতে গেছিলাম, হসপিটাল থেকে আসছি। থামো থামো থামো, ধরো ধরো ধরো, ঘটনাটা তো আমাকে বলতে হবে। কি এত লেট করলি কেন? নায়িকা হয়ে গেছিস? দূর, বললে কি বের হওয়া যায়? তুই জানিস না বাবা মা সবাই জেগে আছে, আর এত রাত্রেবেলা কিভাবে বের হবো? তাও অনেক কষ্টে ম্যানেজ করে বের হয়েছে, ভাগ্যিস কেউ টের পায়নি। কেউ টের পাবেও না। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? এই তো গেলে দেখতে পারবি। আমার একটু ইজি হ, একটু জড়ায় ধরলে তো বাইকটা একটু আরামসে চালাইতে পারি, তাই না? ধর, খালি ফাইট দেবে। এই বাইকটা আমার তো থামানো যাবে না। আর কত দূর? এই তো চলে আসছি। নাম এইখানে? হ্যাঁ। চল 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 চল। হাসপাতালে কেন? মানে কেউ কি অসুস্থ? একজন গর্ভবতী মহিলার আজকে ডেলিভারি, তার অপারেশন হবে, তার রক্ত লাগবে, কিন্তু রক্তটা রেয়ার, এ নেগেটিভ। তো এ নেগেটিভ, তাই নিয়ে আসলাম। হ্যাঁ, তো রক্তের নেগেটিভ তো কি হয়েছে? তুই এক ব্যাগ রক্ত দিবি? ইম্পসিবল। আর আমি বুঝলাম না, তোর কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছিস? আমি কেন রক্ত দিব? আর তুই জানিস আমি ইনজেকশন কত ভয় পাই? এমনিতে আমার ইনজেকশন দেখলে এত ভয় লাগে, তার মধ্যে ছোটবেলায় আমি কিন্তু কোনো টিকা দিইনি শরীরে, শুধু ইনজেকশন ভয় পাই বলে। আর হুট করে তুই আমাকে হাসপাতাল নিয়ে আসছিস আর রক্ত দিতে হবে? দোস্ত, একদমই ব্যথা পাওয়া যায় না, জাস্ট একটা পিঁপড়া কামড়, সত্যি, বিলিভ মি। আমি পাবো না, আমি রক্ত দিতে পারবো না। যেটা কাজ করে যে অনেক মানুষ যাওয়া আসা করতেছে, এখান থেকে একজনকে ধরে নিয়ে তারপর রক্ত দিই। রক্তটা রেয়ার বলেই তো তোকে আমি এত রাতে এখানে নিয়ে আসছি। আর রক্তটা একটা মহৎ কাজ, তুই বোঝার চেষ্টা কর। ভাই, আমার না মহৎ কাজ আর মহৎ হওয়ার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে?
এই যে তোর এইটা রাখ, আর আমি গেলাম, তুই কি আমাকে নামাই দিয়ে আসবি না আমি একাই যাবো? তুই রক্ত দিবি না? না। তুই চাইলে কিন্তু 2টা মানুষকে বাঁচাতে পারিস। একটা মানুষ দুনিয়াতে আসবে আর তার জন্য তুই এতটুকু কষ্ট করতে পারবি না? আর তোর এই রক্ত না 3 মাস পর পর এমনিতেই নষ্ট হয়ে যায়। আর এই মানুষগুলোকে যদি না বাঁচাতে পারি না, নিজেকে খুনি মনে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে এতটুকু বল, মানে ইনজেকশন কি একটু ব্যথা পাওয়া যায়? একদম ব্যথা পাবি না, তুই আয় আমার সাথে আয়। চল, না সিরিয়াস একদম- টাকাতে ব্যথা পেলে একদম ব্যথা পাবি না, তুই আয়। অপু বল। থ্যাঙ্কস। হঠাৎ? খুব সহজে মানুষের উপকার করা যায়, তাই না? একদম তাই। মানুষের উপকার করলে না মন থেকে যেটা আনন্দ আসে, এটা আজকে আমি ফিল করতে পারলাম। তাই ভালো লাগতেছে? অনেক। তো আমি তোর উপকারই করলাম। আচ্ছা শোন, এখন থেকে আমি নিয়মিত রক্ত দিব। সত্যি? আশা করি এখন থেকে বলে দিতে হবে না যে জড়ায় ধর। আঙ্কেল কল দিছিল? কল দেয়নি, কিন্তু যে কোনো মুহূর্তে কল দিতে পারে, আমি তো ভয় পাচ্ছি। এই ওয়েট, কি এটা? নাম তো? অপু যাওয়ার দরকার নেই। তুই না একটু আগে বললি মানুষের উপকার করার মধ্যে একটা ভালো লাগার কাজ করে? নাম না। না, যদি বিপদ হয় কোনো। মানুষ বিপদে পড়ছে দেখবো না? শোন না, যাওয়ার দরকার নেই, থাক না, বিপদ হতে পারে। মানুষ পড়ে আসছে, তুই দেখি না একটু। এই ভাই শুনছেন? এই ভাই ঠিক আছে? ভাই এই দেখো না নিঃশ্বাস আছে কেন? প্লিজ মারবেন না, প্লিজ। আরে এই যে মারছে কেন ওকে? হামলা করছে আমাদের উপর, হামলা করছে। ওই জালাল, ওই এদিকে আয়। কি যে লাশ দেখে আবার ভয় পাইছোস? আরে না বেটা, কি মরার আগে কি অপারেশন হয়েছে? দেখ তাজা সেলাই, কাঁচা। হইতেই পারে, এটা এমন কি কাঁচা সেলাই? হ্যাঁ কাঁচা সেলাই। হ্যাঁ তো না রে, এটা তো অন্য কেস। অন্য কেস? এটা তো রেপ কেস না। অজ্ঞান কইরা কিডনি দুটা বাইর কইরা বেচা দিছে, মইরা গেছে। বন্ধু এর থেকে কি শিখলি কত? যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা শুনি, সবটাই কিন্তু পুরা সত্য না। হাওয়া থাকে হাওয়া। শালা ফ্রিতে মারলে কি এমনি মারা লাগে?
মানুষ যে কত ভাবে মরতে পারে এনে চাকরি না করলে বুঝতাম না। এই শহর ঢাকা শহর, এটা মরার শহর। এখানে যে কোনো সময় যে কোনো দিক দিয়া মরণ আইতেই পারে। কেউ ভালো কাজ কইরা মরে, কেউ খারাপ কাজ কইরা মরে। মরণ ঠিকঠাক মতো আইবই। এখন তুই কত, তুই কিভাবে মরবি? এটা আমি যখন মরুম তখন ঠিক পড়ছে, মনে কর সময় পড়ছে। এখন তুই কত, তুই কিভাবে মরবি? মনে কর যে বন্ধু এই জায়গায় বিষের ব্যবস্থা আছে, তুই বিষ খেয়ে মরতে পারো। ফাঁস দিয়া মরবি, নাকি একটা ছুরি দিয়া খ্যাস 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 পেট চিরা ভুড়ি বাই করে ফেলাবো? কিভাবে করবি বল সালা, বল। শালা তুই বেটা আজকে বেশি মরতে। হন চল বাইরে যাই, এক কাপ চা খাই, মাথাটা ঠান্ডা। চল। আচ্ছা শোন মন্টু, শোনা, তুই ঘুরা বেড়াই দিছিলি না? তোরে আমি আইনা এখানে লাশের চাকরি দিছি। কেন দিছি কত? লাশের সাথে ঘুরলে বসলে কাম করলে বুকের ভেতরে বাঁচার ত্রিয়াস পারে, তিয়াস। তখন মরতে খুব কষ্ট হয়। এখন যেমন তোর মরতে কষ্ট হইব, কিভাবে মরবি ক? কি কস? আমি কিন্তু বুঝি না। গত 1 বছর ধইরা প্রতি রাতে কি করতাছস মনে পড়ে না? প্রতি রাতে কি করছিস? কিছু করস নাই? আরে বেটা গত রাতেও তো করছো, মনে নাই? গত রাতে কি করছি? আমারে কি বোকাচোদা মনে হয়? বেটা আমি জালাল ডোম রাত জায়গা এদিকে লাশ পাহারা দি, আর তুই শালা আমার বাড়িতে যায়া প্রতি রাতে আমার বউয়ের লগে শান্তি চুক্তি করস। বুঝলা গেছ? এখন ক কিভাবে মরবি ক? মাফ করে দিন। আমি মাফ করার কি? ক না, কিভাবে মরবি ক? মাফ করে দিন।